5 দশকের সুখের সংসার, হাসি, আনন্দ আর ভ্রমণে কেটেছে তাদের দাম্পত্য জীবন। স্বামী ছিলেন জাতীয় হকি দলের খেলোয়াড় ও পরামর্শক, আর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সবকিছুই ঠিকঠাক চলছিল। জীবনকে উপভোগ করতে তারা একটি গাড়িকে নিজেদের ঘর বানিয়েছিলেন। একই সঙ্গে একটি কার্গো নৌকাকেও তারা বাসা হিসেবে ব্যবহার করেছেন, যাতে নতুন নতুন স্থানে নিজেদের নিয়ে যাওয়া যায়, উপভোগ করা যায় প্রকৃতিকে। কিন্তু জীবন সামনে এসে সব হিসাব নিকাশ পাল্টে যেতে থাকে। শরীরে বাসা বাঁধে এমন এক রোগ যার নিরাময়যোগ্য কোনো চিকিৎসা নেই। চরম যন্ত্রণা থেকে মুক্তি পেতে দুজনই সিদ্ধান্ত নেন জীবনাবসানের, আর এতেই সুখী ওই দম্পতির স্বেচ্ছামৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। 70 বছর বয়সী স্বামী জান ফাবার ও 71 বছর বয়সী স্ত্রী এলস ভ্যান লিনিংজেনের সম্মতির ভিত্তিতে চিকিৎসকরা উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করেন। এতে 3 জন তারা একসঙ্গে মারা যান। নেদারল্যান্ডসের স্বেচ্ছামৃত্যুর এমন ঘটনা এবারই প্রথম নয়। দেশটিতে এই ধরনের মৃত্যু বৈধ হলেও তবে তা বিরল। কিন্তু প্রতি বছরই ডাচ দম্পতিরা এভাবে তাদের জীবনাবসান করেন। যৌথভাবে মৃত্যুর এই প্রক্রিয়াকে ডুও ইথানেশিয়া বলা হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।